যে হচ্ছে বুঝদার মানুষ, যে যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে, সে তো স্পষ্ট ভিডিওটা দেখেছে যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজে, সে আগে বলছে রোকেয়া হলে, এটা প্রথম ক্রাইম। দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট, মানে এটা দ্বিতীয় ক্রাইম। প্রথম ক্রাইমে রোকেয়া হলে বলছে, তারপরে বলছে হচ্ছে মানে ঢাকা কলেজে। এখন সে তো অন্যায় করছে, তাই না? আমরা যেমন ভিকটিম, যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তো ভিকটিম। আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজে, আমি কি জানতাম না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং হচ্ছে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যারা এরকম ক্রাইম গুলো করছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের এগেনস্টে নামার কথা ছিল। যে ছাত্রলীগের কায়দায়, আওয়ামী লীগের কায়দায় বা স্বৈরাচারের যে পুরনো মডেল, সেই মডেলের প্রতিচ্ছবি যারা আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকে শুরু হয়েছে। তার ব্যালটের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো জবাব দেবেন। আমাদের নিরাপদ আর অনিরাপদ বলার কি আছে? আমরা তো শহীদ হওয়ার জন্য সেই জুলাইতে প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে গেছি। মেরে ফেলবে, মেরে ফেলুক। যদি মেরে ফেলে তো মেরে ফেলুক, অসুবিধা নাই। কি করবেন? লাঠি দিয়ে পিটাবে, পিটা, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আমি যে কাজ করেছি আমার মনে হয় না, যদি ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী, সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমার কাছ থেকে অন্যায় হয়েছে? কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে? প্রতিবাদ করা কি আমার অন্যায় হয়েছে? আর আপনারা চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দিবেন। যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমরা অন্যায় মনে করেন, আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই, বারবার করতে চাই। আমি এই অন্যায় করব। এবং হ্যাঁ, মেরে ফেললে মেরে ফেলেন, এরকম মব ভায়োলেন্স করেন না। যদি মানে কবর দিতে চান কবর দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা মনে রাখবেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে, যৌক্তিক অবস্থান আমাদের বোল্ড থাকবে, স্ট্রং থাকবে। আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিব না, বা কারো কাছে মাথা নতও করবো না। ইনশাআল্লাহ তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, স্টে মামলা করতেই পারে। তার প্রতি মনে হচ্ছে আমি মানে কোনো একটা আমি এমন কোনো হচ্ছে ভায়োলেশন করছি ল, যেটার জন্য আমার মামলা হওয়া উচিত আমার নামে, সে মামলা করছে, কে করছে সেটা হচ্ছে আদালত হচ্ছে কাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো, তারা মূলত হচ্ছে এটার দায় কিভাবে মুক্ত হবে, আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়। এবং তাদেরকে আইনের আওতায় না আনা, এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্ত ভাবে রয়েছে, ঠিক আছে, এটার প্রতি আমার অভিযোগ।